আসসালামু আলাইকুম দর্শক, এই মেয়েটার মনের অবস্থা যা। আজকে আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো, এই প্রশ্নের উত্তরটা আপনারা কেউ দিতে পারবেন না কমেন্ট বক্সে। সঠিক উত্তর কেউ দিতে পারবেন না, হোক চ্যালেঞ্জ গ্রহণ করেন, লাস্ট পর্যন্ত শোনেন। একটা মেয়ে ক্লাস 10-এ পড়া অবস্থায় একটা ছেলের প্রেমে পড়ে যায়, অর্থাৎ তাদের প্রেমের সম্পর্ক হয়। তখন তারা খুব কাছাকাছি ছিল এবং তাদের প্রেম খুব ধুমালচে চলছিল। হঠাৎ করেই, অর্থাৎ তারা তো পড়াশোনা করছে, এসএসসি পরীক্ষা দিবে, ইন্টার দিবে বা এরপরে ভার্সিটিতে ভর্তি হবে। তো মেয়েটার চান্স হয়ে গেল ঢাকাতে এবং ছেলেটার চান্স হয়ে গেল চট্টগ্রামে, অর্থাৎ দুজনের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেল। এখন তাদের প্রেমের সম্পর্ক কিভাবে বজায় থাকবে? ফোনের মাধ্যমে যতটুকু সম্ভব, ভিডিও কলে যতটুকু সম্ভব, তাই না? তো মেয়েটা ঢাকায় এসে একটু একা একা পড়ে গেছে, কারণ এখানে তার অনেক ছেলে বন্ধু হবে, মেয়ে বন্ধু হবে। আর ঢাকাতে বেশিরভাগই ভার্সিটিগুলোতে দেখবেন হোস্টেল পাইতে গেলে একটু প্যারা খাইতে হয়, লবিং লাগে। তো সেই ক্ষেত্রে এক সিনিয়র বড় ভাই ওই মেয়েটারা হেল্প করে, যে বিভিন্নভাবে হেল্প কইরা হোস্টেলে উঠতে সাহায্য করে, এবং সেই পরিপ্রেক্ষিতে এই মেয়েটার সাথে ওই বড় ভাইয়ের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তো বড় ভাই মনে করে মেয়েটাকে যদি অফার করা যায় তাহলে হয়তো বা প্রেমে রাজি হয়ে যাবে, মেয়েটা তো দেখতে শুনতে ভালোই আছে। সেই বড় ভাই একসময় এই মেয়েটাকে প্রেমের অফার করে দিল, যে আমি তোমাকে ভালোবাসি, তুমি এটাতে কি বলো? তখন মেয়েটা একটু স্তব্ধ হয়ে গেল, যে এইখানে এই বড় ভাইরে যদি এখন না বলি বা কি করব না করব কিছুই বুঝতেছি না, সত্যিটা বইলা দেই। তখন সে ওই বড় ভাইকে বলল যে আসলে আমি ক্লাস 10 থেকে একজনকে ভালোবাসি, তো সে তো চট্টগ্রামে চান্স পাইছে, তো আমি তো তার সাথে মানে ইয়াতে আছে আর কি, রিলেশনে আছে, আমি তো আপনার সাথে রিলেশনে যাইতে পারবো না, কারণ তার মন আমি ভাঙতে পারবো না। তখন ওই বড় ভাই তাকে বলল, আচ্ছা তোমরা সম্পর্কে আছো ঠিক আছে, এখন এই সম্পর্কটা যে সব সময় টিকে থাকবে বা শেষ অবধি টিকে থাকবে এটা তো নয়, ব্রেকআপও হয়ে যাইতে পারে। তখন তুমি কি করবা? আমি লাস্ট অপশন হিসেবে তোমার সাথে থাকতে চাই, অর্থাৎ আমাদের একটা বন্ধুত্ব হতে পারে, আমরা কোনো কমিটমেন্টে গেলাম না, আমরা কোনো রিলেশনে গেলাম না, প্রেমের সম্পর্কে গেলাম না, কিন্তু বন্ধু হিসেবে তো থাকতে পারি। মেয়েটা ভাবলো যে হ্যাঁ, ঠিকই তো আছে, বন্ধু হিসেবে তো থাকাই যায়। তো বড় ভাই যেহেতু ক্যাম্পাসের, যখন তখন যেখানে সেখানে ঘোরাফেরা, ফুচকা খাওয়া, মানে সব কিছুই চলতেছে। এদিকে কথা বলার ক্ষেত্রেও ছেলেটা নাকি খুবই সহনশীল, খুব স্যাক্রিফাইস করে। অর্থাৎ মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে রাতে কথা বলে, এরপরে ছেলেটা ওয়েটিংয়ে থাকে যে কখন তার বয়ফ্রেন্ডের সাথে কথা শেষ হবে ওই বড় ভাইটা, তারপরে আমি কথা বলবো। তো এইভাবে মানে বড় ভাই খুবই সহনশীল, সব কিছু মেনে নিয়ে কথাবার্তা বলে, একটা সম্পর্কে আছে, সম্পর্কটার নাম নাই। তো এইভাবে যেখানে সেখানে যাওয়া, মার্কেটে যাওয়া, ঘোরাফেরা, খাওয়া দাওয়া করা, এভাবে ইয়ে করতে করতে একদিন হঠাৎ করে একটা মানে সেরকম ঘটনা ঘটে গেছে। হয়তো পরিস্থিতির মধ্যে দুজন কি থেকে কি করে ফেলছে বুঝতেছে না। বুঝতেছেন কি কইতেছি? ওই বড় ভাইয়ের সাথে এই মেয়েটার ওইসব সম্পর্ক হয়ে যায় এবং কন্টিনিউ ওইসব সম্পর্ক হতে থাকে। এখন হঠাৎ করে সেই বড় ভাই স্কলারশিপ পায়, সে বিদেশে চলে যাবে। তখন এই মেয়েটারে বলতেছে, এখন তুমি কি সিদ্ধান্ত নিবা? আমি তো বাইরের দেশে যাব, সেখানে গেলে আমাদের একটা দূরত্ব তৈরি হয়ে যাবে। এখন তুমি যদি বলো যে না, আমি ওই ছেলেটারই পছন্দ করি, ওরা ঠকাতে চাই না, আমার সেই বয়ফ্রেন্ডের সাথেই, চট্টগ্রাম বয়ফ্রেন্ডের সাথেই আমি থাকতে চাই, তাহলে তো ব্যাপারটা একরকম। আর না হলে আমি অন্য মেয়েকে পরিবার থেকে হয়তো আমার বিয়ে দিয়ে দিবে, তোমার সিদ্ধান্ত কি? তো এই মেয়েটা ফেসবুকে এই কথাগুলো লিখেই পোস্ট দিয়েছে, আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে, যে আমি হয়তোবা মানসিকভাবে আমি চট্টগ্রামের ওই বয়ফ্রেন্ডের সাথে কথা বলে খুব শান্তি পাই, আমি তারে ঠকাতে চাই না, সে আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। এদিকে আমার এই বড় ভাইয়ের সাথে আমার সব কিছু হয়ে গেছে, অন্য দিক দিয়ে আমি আসলে মেনেও নিতে পারতাছি না আমার এই যার সাথে বড় ভাই আর কি, সে অন্য একটা মেয়েকে বিয়ে করবে, তার সাথে থাকবে। এখন আমি বুঝতে পারতাছি না আমার কি করা উচিত। তা আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই মেয়েটার কি করা উচিত? ফেসবুকে এই মেয়েটার স্ট্যাটাসটা ব্যাপক পরিমাণে ভাইরাল। সে তার ক্লাস 10-এর সেই প্রেমকে ধোকা দিতে চায় না, আবার এদিকে তার সিনিয়র বড় ভাইয়ের সাথে তার অনেক কিছু হয়ে গেছে, সম্পর্কের যেখানে নামই ছিল না। এখন সে আবার অন্য মেয়ের সাথে সংসার করবে, এটাও মেনে নিতে পারতেছে না। তার এখন কি করা উচিত? সবাই কমেন্ট বক্সে মতামত লিখেন তো দেখি। তো আমরা এখানে একটা শিক্ষণীয় ব্যাপার ধরতে পারি, যে দুই নৌকায় পা দিলে কি অবস্থা হয়। এখন দেখেন, আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে, এই মেয়েটার সেই ভালো বয়ফ্রেন্ড, অর্থাৎ চট্টগ্রামের বয়ফ্রেন্ড যদি পুরো ব্যাপারটা জানে, সে কখনো মেনে নিবে কি? প্রশ্ন থেকে যায়।
যদিও বা সিনিয়র ভাই বলতেছে আমি মেনে নিব, চলো বিয়ে করে ফেলি বা তুমি বিয়ে করতে পারো চাইলে, একসময় কি তার মনেও প্রশ্ন জাগবে না যে ওর সাথেও সে ওই রকম সম্পর্কে গেছে কিনা? জানি না দর্শক শ্রোতা। তো এইভাবে দুই নৌকায় পা দিলে শেষটা কখনো ভালো হয় না। প্রশ্নের উত্তর কি লিখছেন? লেখা শেষ? যে মেয়েটার এখন কি করা উচিত, কাকে বিয়ে করা উচিত, কার সাথে সম্পর্ক রাখা উচিত, সেই চট্টগ্রামের ক্লাস 10-এর বয়ফ্রেন্ডের সাথে, নাকি এখানকার সিনিয়র বড় ভাইকে বিয়ে করে নেওয়া উচিত? লেখেন দেখি। বললাম না সঠিক উত্তর দিয়ে পারবেন না, লেখেন, মানে বিশ্লেষণ সহ লিখবেন।